প্রাক্তন প্রধানমন্ত্রী মশাই তো এই সিংহলের, এই প্রাসাদের অভিভাবক স্বরূপ ছিলেন। তুমি তো তাকেও ভুলে গেছিলে। খনা, উত্তেজিত হয়েও না ভাই কাকা, একদম উত্তেজিত হয় না। তুমি উত্তেজিত হলে যে আশেপাশের সবাই সবাই আমাদের এই গোপন কথা শুনে ফেলবে যে, এটা কি খুব ঠিক হবে? কি বলতে চাইছো তুমি? যা বলার তা ঠিকই বলছি ভাই কাকা। ছুরিকা দুটো কিন্তু এখনো আমার কাছে সযত্নে রাখা আছে। ও দুটো কিন্তু এখনো কারোর নজরে আসেনি। এখনো কিন্তু কেউ জানে না ওই দুটো ছুরিকা কার। প্রাক্তন প্রধানমন্ত্রী মশাই কিভাবে মৃত্যুবরণ করেছিলেন তাও কিন্তু। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ না? ভয় বললে ভয়, আর সাবধান বাণী বললে সাবধান বাণী। আমার বক্তব্য খুবই সহজ ভাই কাকা। তুমি যদি কোনোভাবে এই দ্বিতীয় বিবাহে সম্মত হও, তাহলে কিন্তু ওই ছুরিকার ইতিহাস সবাই জানবে। সকলের সামনে প্রাক্তন প্রধানমন্ত্রী মশাইয়ের মৃত্যু রহস্য উন্মোচিত হবে। সেটা কি তুমি মানতে পারবে ভাই কাকা? ভাই কাকা, আমি তাহলে আসি। আমার ওদিকে আশ্রমে যেতে দেরি হয়ে যাচ্ছে। এ কি খনা, তুমি এখানে? আসলে বাবা, আমি একটু ভাই কাকার সাথে কথা বলতে এসেছিলাম। অনেকদিন এখানে আবদ্ধ তো, তাই একটু সঙ্গ দিতে এসেছিলাম। আশা করি ভাই কাকার মনটা এখন আগের থেকে অনেক ভালো হয়ে যাবে। কি তাই তো? বাবা, তুমি যখন এসে গেছো তখন ভাই কাকা আর নিঃসঙ্গ বোধ করবে না। তাহলে আমি এখন আসি। শোনো মনামা, আমি সমৃদ্ধিকে এখানে ডেকে পাঠিয়েছি। তোমাদের দুজনের সঙ্গে আলোচনা করার পরেই তোমার দ্বিতীয় বিবাহের ব্যাপারে আমি সিদ্ধান্ত নেব। মিহির, আজও আমি খুবই দুঃখিত। তোমার আবার আমার জন্য আশ্রমে যেতে দেরি হলো। তবে আজ অতটা দেরি হয়নি, তাই না? তোমার চোখ মুখ যথেষ্ট উজ্জ্বল দেখাচ্ছে খনা, আর তার আসল কারণটা কি সেটা আমি খুব ভালো করেই জানি। জানো? তাহলে বলো তো কি? মহারাজ আর রানীমা দেশে ফিরেছেন, তাই তুমি এতদিন পরে তাদের সান্নিধ্য পেয়েছো। একদম ঠিক বলেছ মিহির। মা বাবার এখন ফিরে আসাটা খুবই প্রয়োজন ছিল। আচ্ছা খনা, মহারাজ আর রানীমার এইভাবে গোপনে ফিরে আসাটা একটা চমকপ্রদ ব্যাপার, তাই না? মানে? মানে কেউ কোনো কিছু জানতে পারলো না, কেউ কোনো খবর পেল না, অথচ তারা নিভৃতে ফিরে এলেন। সুরক্ষার জন্য এটুকু তো। প্রধানমন্ত্রী মশাই, নিশ্চয়ই প্রধানমন্ত্রী মশাই এই ব্যবস্থাটা করেছেন। স্বয়ং? তা হবে হয়তো। আচ্ছা খনা, তুমি কি আগে থেকে কিছু জানতে? মিহির, হঠাৎ একথা তুমি জিজ্ঞেস করছো কেন? আমাকে উত্তর দিতে আপত্তি কোথায়? না না, তা নয়। তবে? দেখো মিহির, আমি তোমাকে মিথ্যে কথা বলবো না। সত্যিটা হলো,
আমি জানতাম। বাহ, বেশ। তা আমাকে বলনি কেন? আসলে মেহের, আমি জয়মের কাছে প্রতিজ্ঞা করেছিলাম এই কথাটা আমি কাউকে বলবো না। আশ্চর্য। তা আমাকে বলতে আপত্তিটা কোথায়? মেহের, এটা সুরক্ষার জন্য। সুরক্ষার জন্য? সুরক্ষার জন্য তুমি আমার কাছে কথাটা গোপন রাখলে? আমার প্রতি তোমার একটু বিশ্বাস নেই? মেহের, এটা বিশ্বাসের কথা নয়, এটা একটা রাজনৈতিক প্রশ্ন। ও, রাজনৈতিক প্রশ্ন। ঠিকই বলেছ। আমি তো আর রাজপুরুষ নই। রাজনৈতিক সুরক্ষার ব্যাপারটা আমি আর কি বুঝবো বলো, তাই না? মেহের, তুমি আমার উপর অকারণ রেগে যাচ্ছ। রেগে যাচ্ছি না খনা, যথেষ্ট কারণ আছে বলেই বলছি। তুমি যদি আমার প্রতি একটুকু না ভরসা করো, তাহলে আমি কিভাবে তোমাকে প্রতিদিন আশ্রমে নিয়ে যাই? তুমি তো রাজকন্যা, আমার জন্য তো তোমার সুরক্ষার ক্ষতি হতেই পারে। মেহের, দয়া করে এসব কথা বন্ধ করো। বন্ধ করব, নিশ্চয়ই বন্ধ করব, কিন্তু একটা কথা মনে রেখো, কাল থেকে তুমি আমার সঙ্গে আর আশ্রমে যাবে না। নিজের মতো যাবে আর নিজের মতন প্রাসাদে আসবে। আচ্ছা মেহের, তুমি কি মনে করো আমি তোমার ছাড়া আশ্রমে যেতে পারি না? এতটা অক্ষম আমি নই মেহের। মহানামা, তুমি জানো আজ ঠিক কি কারণে আমি জানি। এখানে? জানি, এও জানি যে আপনি আমার আর সমৃদ্ধির ব্যাপারে খুবই চিন্তিত। মহানামা, আজ আমি সিংহলের রাজা হিসেবে নয়, তোমার দাদা হিসেবে মধ্যস্থতা করতে এসেছি। মহারাজ, আমার মনে হয় এই আলোচনা বৃথা। উনি নিজে যা সিদ্ধান্ত নেবেন তাই হবে, আর আমার তাতে কোনো আপত্তি নেই। বাহ, এই তো রাজপরিবারের যোগ্য রমণীর মতো কথা। উপদেশ্য, আমার মনে হয় তোমার আলোচনা নিরর্থক, কারণ মহানামার দ্বিতীয় বিবাহ করতেই হবে। উত্তরাধিকারীর প্রশ্ন দেশের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, কিন্তু এই কথাটা আমি মহানামার মুখ থেকে শুনতে চাই। হওয়ার নিজে মুখে কি বলবে? ঠিক আছে, তুমি যখন শুনতেই চাইছো, বলো মহানামা, বলো তোমার কি মতামত। ছুরিকা দুটো কিন্তু এখনো আমার কাছে সযত্নে রাখা আছে। ও দুটো কিন্তু এখনো কারোর নজরে আসেনি। এখনো কিন্তু কেউ জানে না ওই দুটো ছুরিকা কার। প্রাক্তন প্রধানমন্ত্রী মশাই কিভাবে মৃত্যুবরণ করেছিলেন তাও কিন্তু তুমি যদি কোনোভাবে এই দ্বিতীয় বিবাহে সম্মত হও, তাহলে কিন্তু ওই ছুরিকার ইতিহাস সবাই জানবে। সেটা কি তুমি মানতে পারবে ভাই কাকা? কি হলো মহানামা, চুপ করে রইলে কেন? বলো, বলো কি তুমি বলতে চাও? মহানামা, মনের মধ্যে কোনো কথা চেপে রেখো না, যা বলার স্পষ্ট করে বলো। দোহাই আপনার, আপনি কোনো কথা গোপন করবেন না। বলুন, বলুন আপনার কি মতামত।
আমি অনেক ভেবে দেখলাম দাদা। আমি জানি দেশের স্বার্থে হয়তো এই বিবাহের গুরুত্ব রয়েছে, কিন্তু এই দ্বিতীয় বিবাহ আমি করতে পারবো না। মহানামা, এসব তুমি কি বলছোটা কি? আপনি একটু বেশি আহত হচ্ছেন বলে মনে হচ্ছে কটিমা। মহানামা, তুমি জানো তুমি যা বলছো সে কথাগুলো অর্থ কি? মহারাজ, অর্থ অনর্থ আমি কিচ্ছু জানি না, কিন্তু এই দ্বিতীয় বিবাহ আমি করতে পারবো না, এটাই আমার শেষ সিদ্ধান্ত। কেন? এর কারণটা কি? কারণটা আপনারা আপনাদের মতো করে ভেবে নিন কর্ণিমা। আমি শুধু আপনাদের আমার বক্তব্যটা জানালাম। সমৃদ্ধি, তুমি এ সম্পর্কে কিছু বলতে চাও? আমি তো আগেই বলেছি, উনি যা সিদ্ধান্ত নেবেন আমি তাই মেনে নেব। কিন্তু উনি যে কেন দ্বিতীয় বিবাহ করতে চাইছেন না সেটা জানা আমার। দাদা, ঠিক যে কারণে আপনি দ্বিতীয় বিবাহ করেননি, ভেবে নিন আমার ক্ষেত্রেও কারণটা এক। মহানামা, তুমি বরং আরেকবার ভালো আমি অনেক ভেবেছি, অনেক ভাবনা চিন্তা করি আমি এই সিদ্ধান্ত নিয়েছি। কর্ণিমা, আমার পক্ষে এই দ্বিতীয় বিবাহ করা সম্ভব নয়। মহানামা, তুমি তোমার সিদ্ধান্তে তাহলে অটল? হ্যাঁ দাদা। তাহলে তো এখন এই সমস্ত আলোচনা করা নিরর্থক। মহানামা, তোমার দ্বিতীয় বিবাহের প্রস্তাব আমি এখানেই স্থগিত করলাম। দিদি, 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 কি হলো বোন? এত উত্তেজিত কেন? সর্বনাশ হয়ে গেছে দিদি, সব শেষ, সব। আমাদের জ্বালানো আগুনে জল ঢেলে দেওয়া হয়েছে, সব পরিকল্পনা ধ্বংস হয়ে গেছে দিদি। ঠিক আছে ঠিক আছে, তুমি এত উত্তেজিত হও না, শান্ত হও, শান্ত হয়ে বলো কি হয়েছে। আমার মতো একজন ভীরু কাপুরুষ জড় পদার্থকে নিয়ে আমরা পরিকল্পনা করেছিলাম, তাই না? সব দোষ আমাদের, সব দোষ। বোন, এত মাথা গরম কেন করছো? কি করেছে মহানামা? সব কিছু পরিকল্পনা মতোই চলছিল দিদি। উপতিশ্বর সমৃদ্ধি এসেছিল মহানামার মতামত জানতে, এমনকি সমৃদ্ধি পর্যন্ত বলেছিল মহানামা যা মতামত নেবে, যা সিদ্ধান্ত নেবে ও সেটাই মেনে নেবে, কোনো সমস্যার কোনো কথাই ছিল না। হঠাৎ হঠাৎ মহানামা বলে বসলো সে নাকি দ্বিতীয় বিবাহ করতেই চায় না। সে কি? কাল রাত পর্যন্ত মহানামার সাথে আমাদের কথা হলো, সে দ্বিতীয় বিবাহে রাজি ছিল। আজ হঠাৎ কি এমন হলো যে সে দ্বিতীয় বিবাহ করতে রাজি নয়? সেটাই তো ভাবছি। ইস, তখন উপতিশ্বর সমৃদ্ধির সামনে আমার অবস্থাটা ভাবো তো। লজ্জায়, ঘৃণায়, রাগে আমার মাথা কাটা যাওয়ার মতো অবস্থা। এইভাবে তীরে এসে তরি ডুববে কিছুতেই মেনে নেওয়া যেতে পারে না, কিছুতেই না।
আচ্ছা বোন, মহানামা কি নিজের ভালো নিজে বুঝতে চাইছে না? আচ্ছা দিদি, উপদেশ্য মহান আমাকে কোনোভাবে প্রভাবিত করেনি তো? তাই হয়তো। না 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 না, উপদেশ্য মহানামাকে কিভাবে প্রভাবিত করবে? আর তাছাড়া উপদেশ্য কি এমন বলবে যাতে মহানামা বিবাহ করতে রাজি হবে না? তাহলে কি? কিছু তো একটা। সেটাই তো জানতে হবে বোন। মহানামাকে বলতে হবে কেন সে তার সিদ্ধান্ত পরিবর্তন করলো। চলো চলো দিদি, এক্ষুনি মহান আমাকে ধরে। না না বোন না, এক্ষুনি না। উপদেশ্য আর সমৃদ্ধির উপস্থিতিতে তোমার ওখানে যাওয়া ওরা নিশ্চয়ই পছন্দ করেনি। তার উপর এই মুহূর্তে যদি আমরা দুজন আবার মহানামার নির্বাসন কক্ষে যাই, তাহলে সে নিয়ে প্রশ্ন উঠতে পারে। তাই এখন না, অন্য সময়। তুমি ঠিক বলেছো দিদি। আমার উপস্থিতি, উপদেশ্বর, সমৃদ্ধি কেউ ভালো চোখে দেখেনি, কিন্তু মহানামাকে এর জবাব দিয়ে যে করতেই হবে। ওকে বলতেই হবে কেন এভাবে আমাদের সব পরিকল্পনা ধ্বংস করে দিল। এই জবাব দিয়ে ওকে করতেই হবে। তারপর আমি অন্য খেলা খেলবো। আসলে মেহের, আমি জয়মের কাছে প্রতিজ্ঞা করেছিলাম এই কথাটা আমি কাউকে বলবো না। আশ্চর্য, তা আমাকে বলতে আপত্তিটা কোথায়? মেহের, এটা সুরক্ষার জন্য। সুরক্ষার জন্য? সুরক্ষার জন্য তুমি আমার কাছে কথাটা গোপন রাখলে? আমার প্রতি তোমার একটু বিশ্বাস নেই? মেহের, এটা বিশ্বাসের কথা নয়, এটা একটা রাজনৈতিক প্রশ্ন। কাল থেকে তুমি আমার সঙ্গে আর আশ্রমে যাবে না। নিজের মতো যাবে আর নিজের মতন প্রাসাদে আসবে। আচ্ছা মেহের, তুমি কি মনে করো আমি তোমার ছাড়া আশ্রমে যেতে পারি না? এতটা অক্ষম আমি নই মেহের। কি হলো মিহির? এসব পুঁথিপত্র ছড়িয়ে মন্যমনস্ক হয়ে বসে আছো কেন? কি হলো? কিছু বলছো না যে?